আমি বুঝতে পারছি আপনার প্রচন্ড কষ্ট হচ্ছে। আমার ইচ্ছে করছে আপনার মাথাটা একটু টিপে দিই, তাতে আপনি একটু রিলিফ পাবেন, কিন্তু সেই সৌভাগ্য তো আমার নেই। অংশিনী, খুব কষ্ট হচ্ছে আপনার? প্রচন্ড ব্যথা করছে। আপনি এখানে চুপ করে বসুন, আমি এক কাজ করি, আমি রিয়াকে গিয়ে বলি আপনাকে একটু মাসাজ করে দিতে, তাহলে দেখবেন একটু আরাম লাগবে। ঠিক আছে, আপনি বসুন। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, প্লিজ দাঁড়ান, প্লিজ বাড়ির লোককে ব্যতিব্যস্ত করবেন না। এমনিতে সবাই আঙ্কেলকে নিয়ে খুব টেনশন আছে, ছেড়ে দিন। তাহলে একটা কাজ করুন, আমি বরং আপনাকে একটু চা বানিয়ে দিই, কেমন? মানে গরম গরম চা খেলে দেখবেন আপনার একটু আরাম লাগবে, মাথা ব্যথাটা একটু কমবে। ঠিক আছে, আপনি বসুন। আরে হিরো, প্লিজ 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 দাঁড়ান, আপনি বসুন এখানে। চাটা খেয়ে হবে না, এটা মাইগ্রেনের ব্যথা। সে কি, আপনার মাইগ্রেন আছে? ওহ, আপনি নিশ্চয়ই রেস্ট নেননি একদম, তার মধ্যে আবার এত টেনশন করেছেন, তার জন্যই ব্যথাটা হচ্ছে, তাই না? তাই হবে। আপনার খুব প্রবলেম হচ্ছে না? আপনি বলুন না আমাকে কি করতে হবে, আপনি প্লিজ বলুন। হোসেনি, আপনি তো চাও খাবেন না, আমি বললাম রিয়াকে ডেকে দিই, আপনি সেটাও বারণ করছেন। কি করি বলুন তো এখন আমি? ভীষণ গা গোলাচ্ছে, আমি এভাবে বসে থাকলে হবে না। হোসেনি, পারবেন না আপনি, আপনি দাঁড়ান, আপনি সরি। শুনুন, আমি একটা কাজ করি, আমি বরং আপনার জন্য ওষুধ নিয়ে আসি, মানে মাইগ্রেনের ব্যথা কিন্তু এমনি এমনি কমবে না, আমি যাচ্ছি আপনার জন্য ওষুধ না এনে না না, দিচ্ছি। শুনুন শুনুন, আমি বলছি কোথাও যেতে হবে না। মানে? লক্ষ্মীদি প্রচন্ড টেনশন করছে, আমরা গিয়ে বরঞ্চ লক্ষ্মীদির কাছে একটু বসি, বেটার, লক্ষ্মীদি টেনশনটা একটু কমবে। চুপ করুন আপনি, ঠিক আছে? আরে আপনাকে এখন এসব নিয়ে ভাবতে হবে না, ঠিক আছে? আপনি এখানে চুপ করে বসুন তো। কি হলো, বসতে বলছেন? আরে বসুন, আপনি এখানে বসুন। কেন করছেন আমি বুঝতে পারছি না এরকম। আমি আপনার জন্য ওষুধ এনে দিচ্ছি, আপনি ওষুধ খাবেন, ব্যথা না কমা অবধি আপনি এখান থেকে কোথাও নড়বেন না, ঠিক আছে? আপনি চুপ করে বসুন। আচ্ছা, এটাই তাড়াতাড়ি লিখুন তো, আপনি যে ওষুধটা খান। যাবেনই আপনি? হ্যাঁ, আমি যাব, আপনাকে এসব নিয়ে ভাবতে হবে না, আর তাড়াতাড়ি করুন, নয়তো ওই সামনের দোকানগুলো একটাও খোলা পাবো না, আমাকে সেই সুলেখা মোড় অবধি যেতে হবে। ঠিক আছে, তাড়াতাড়ি লিখুন এর মধ্যে। কেন করছেন আমি বুঝতে পারছি না, আমি ঠিক আছি বল। আপনাকে এসব নিয়ে ভাবতে হবে না, ঠিক আছে? আপনি এক কাজ করুন তো, আমি আসা অবধি আপনি এখানে লক্ষ্মী মেয়ের মতো একটু রেস্ট নিন তো। ঠিক আছে, আমি কই দিকে দিকে পাটা তুলুন, পাটা আমি তুলুন, বসে আছি, ঠিক আছে, আমার মাথা ব্যথা কমে যাবে। পাটা তুলুন বলছি। আরে বাবা। হ্যাঁ, এই নিন, শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন। হ্যাঁ, ঠিক আছে। আর আমি ওষুধ না নিয়ে আসা অবধি আপনি কোথাও যাবেন না, ঠিক আছে? আমি 2 মিনিটে আসছি। বাবা, এত বড় গাড়ি করে এবারে কি এলো? দিগন্তদের বাড়ির সামনে দাঁড়িয়ে, ওদের বাড়ির কেউ নাকি? তাহলে স্যার ওই কথাই রইল, আমি 2 দিনের মধ্যে আপনাকে দাদা বৌদির আই কার্ড দিয়ে দিচ্ছি। প্লিজ যা করবেন সাবধানে করবেন, প্ল্যান যেন ভেস্তে না যায়। আচ্ছা স্যার, তবে আপনি টেনশন করবেন না, সব ঠিকঠাক মতো হয়ে যাবে। স্যার আসি। আসুন ড্রাইভার।
মেচকা? মেচকা কি করছিল এই গাড়িতে? একটু আগে তো বাড়িতেই ছিল, বেরোলোই বা কখন? এত বড় গাড়ি করে কেউ মেচকার সাথে দেখা করতে এসেছিল? কে? দেখা করার জন্য তো বাড়িই ছিল, তাহলে গাড়িতে কেন? দিদি, তুমি কি এখন এরম ভাবেই বসে থাকবে? একটু হাত মুখ ধোবে না, খাওয়া দাওয়া করবে না? কি বলছিস কি মেজো? দেখছিস মানুষটা সকালবেলা মিথ্যে কথা বলে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল, তারপর থেকে তার কোনো খোঁজ নেই, ফোনে পাচ্ছি না। থানা পুলিশ করতে হবে কিনা বুঝতে পারছি না। আমি এখন পাত পেরে খাবো? দিদি আমি বুঝতে পারছি সবই, কিন্তু কিছু না খেলে তো তুমি অসুস্থ হয়ে পড়বে, বলো সেটা কি করে হয়? একটু কিছু খেয়ে নাও। বলছি ছোড়দা কোথায়? একবার ছোড়দাকে ডাকতো। ঠাকুরপো তো ওই ক্লাবে গেল দাদার বন্ধুদের সাথে দেখা করতে, যদি কিছু খোঁজ খবর পাওয়া যায়। ও, হাঁসের ওষুধ নিয়ে দুলাল ফিরেছে? আমি দেখছি, ডেকে দেবো? হ্যাঁ এক্ষুনি ডাক, বলো। আমি 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 ডাকছি, তারপর জানাবো। আচ্ছা দেখছি তারা। না 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 না, আমার কোথাও ভুল হচ্ছে। আমি ভুল ভাবছি। ও তো মিথ্যে কথা বলার মানুষই নয়। আজ পর্যন্ত কাউকে কোনোদিন ঠকায়নি, আমাকে ঠকাবে? নিশ্চয়ই টাকা জোগাড় করতে গিয়ে কিছুর মধ্যে জড়িয়ে গেছে, যেটা আমাকে বলতে পারছে না। সেরকমই কিছু একটা কাণ্ড ঘটেছে। এইভাবে ঘরে বসে থাকলে বিপদ হয়ে যাবে। আমি একবার থানায় যাই, গিয়ে একটা ডায়েরি করি থানাতে। তাহলে কেউ কিডনি বিক্রি করে টাকা আনতে গেছে? লোকে আমি মার জন্য সব করতে পারি, আমি মার জন্য মরতে। মানে আমি যেখানে যাব ওটা তো ওই উড়িষ্যার একদম ইন্টেরিয়ারে, নেটওয়ার্ক টেটওয়ার্ক থাকবে না ওখানে, হয়তো ফোনে তুমি আমাকে পাবে না। তুমি কিন্তু আমাকে নিয়ে একদম চিন্তা করবে না, বুঝলে? আচ্ছা লক্ষ্মী, এই যে আমি দুদিন থাকবো না, আমার জন্য তোমার মন খারাপ হবে? আমি মেচকাকে দেখে খুব অবাক হয়েছি, জানেন তো। মানে এত বড় গাড়ি করে মেচকা নামলো, আর এই পাড়ার তো কারো নাই গাড়িটা। মানে আমি আগে কখনো দেখিনি, আর গাড়িতে কে ছিল সেটাও ঠিক দেখতে পেলাম না। তাই হ্যাঁ, দেখুন, আমার মনে হয় অফিসের লোকজনও হতে পারে না, হয়তো বস ইমার্জেন্সি কাজ পড়ে গেছে, কথা বলতে এসেছিল। না না অঞ্জনি, বস হলে তো বাড়িতেই আসতো। দেখুন সামনে আমাদের বাড়ি থাকতে বাড়িতে কথা না বলে গাড়িতে বসে কথাবার্তা, মানে বিষয়টা না আমার একটু অন্যরকম লাগছে। তাও ঠিক। আমরা মেচকার উপর একটু সন্দেহ হচ্ছে, জানেন তো। হ্যাঁ মানে মেচকা যখন গাড়ি থেকে নামলো, মেচকার হাতে কিন্তু একটা ব্যাগ ছিল, মানে আমি নিজে দেখেছি। লাল, ও মেজো কাকি? হ্যাঁ বলো। বলছি হুমচিনিকে ওষুধ খাইয়ে দিয়েছিস তো? হ্যাঁ হ্যাঁ ও খেয়েছে। আচ্ছা তাহলে জানা, একটু মায়ের কাছে জানা রে, দেখ না কি বলছে দিদি। কেন গো? কি বলছে গো? দিদি বলছে তো থানায় যাবে, মানে এই যে দাদাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, না তার জন্য পুলিশে ডায়েরি করতে চাইছে। পুলিশে ডায়েরি করবে বলেছে? হ্যাঁ।
বেরিয়ে আয়। আবার কি হলো? কি হলো? মা, বৌদির আবার কি হলো? চেঁচামেচি করছে এরকম, আশ্চর্য ব্যাপার। দুলাল, দেবা, দুলাল, মা, 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 চিৎকার করছো কেন? কি হলো? কি হয়েছে তোমার? কি সর্বনাশ হয়ে গেছে? কি হয়েছে? তোর বাবা কি করেছে? সর্বনাশ কি করেছে? কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে আমার। তুমি তুমি প্লিজ শান্ত হও, প্লিজ শান্ত হও। সর্বনাশ মানে কি হয়েছে বৌদি? আরে কি হয়েছে বলবে? মানে দাদার কোনো খোঁজ পেয়েছো? কি হয়েছে বলো, বলো আমাদেরকে। দিদি তুমি কাঁদছো কেন? বলো কি হয়েছে বলো। মিথ্যে বলে কোথায় গেছে দেখ। হে ভগবান, কি লেখা ভাই? কি ব্যাপার? আরে কি হয়েছে? এ কি কাদা? মিচকে আবার কাদা টাদা মেখে কোথা থেকে এলো? প্লিজ শান্ত হও, প্লিজ এরকম করো না। দাঁড়াও, আমরা দেখছি, তোমরা সবাই আছি, প্লিজ। কিডনি চাই না? তার মানে বাবা তোমরা সবাই বুঝতে পারছো কত বড় সর্বনাশ হয়ে গেছে। মানুষটা কিডনি বিক্রি করে মায়ের অপারেশনের টাকা জোগাড় করতে গেছে। আমি তো জানাতেও পারছি না যে টাকাটা জোগাড় হয়ে গেছে। যদি জানাতে পারতাম তাহলে হয়তো আটকানো যেত। ওই জন্য দাদা বেরোনোর সময় না ওইভাবে কথাগুলো বলছিল। আমি তোমাদের বলছিলাম না মেজে বৌদি, বড়দার কথাগুলো কিরকম অদ্ভুত লাগছিল। কি বলছিল রে? কি বলেছে? কি বলছিল বল আমাকে। বলছিল যে ওর জন্য চিন্তা না করতে, তারপরে বলছিল যে তোরা নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করিস না, মায়ের খেয়াল রাখিস। তারপর বাচ্চাদের বলছিল যে যাই হয়ে যাক পড়াশোনায় যেন ফাঁকি না পড়ে। এখন আমি মানুষটাকে কোথায় খুঁজবো? কি করে বাঁচাবো? ওকে কি করে জানাবো আমি? কি করে আমি বেরিয়ে আনবো ওকে? বল ছোড়দা। মা, মা এরম করো না, মা এরম করো না। মা শোনো আমার কথাটা শোনো। আমি চেষ্টা করছি মা, যে করে হোক বাবার খবর নেওয়ার ব্যবস্থা করছি মা। তুমি এরম করো না মা। এই যে মাকে একটু আচ্ছা, কাগজটাতে ফোন নাম্বার আছে তো, দেখি কাগজটা। হিরো, আমার ফোনটা চট করে নিয়ে আসো না। কোথায় আছে? টেবিলে আছে। ঠিক আছে। দেখি কাগজটা। লক্ষ্মীদি তুমি শান্ত হও, আমি দেখছি তো, দাঁড়াও। এই তো, কাগজটা দাও। এই বয়সে মানুষটা কিডনি বিক্রি করতে গেছে। এখন যদি কিডনি বিক্রি করে দেয়, সারা জীবন কি করে সুস্থ হয়ে বাঁচবে? কত কর্মঠ একটা মানুষ, কত নাটক করতে ভালোবাসে, লেখালেখি করতে ভালোবাসে, আড্ডা দিতে ভালোবাসে। সারা জীবন আর কিছু করতে পারবে না। দিদি একটু শান্ত হও দিদি।
মা বাবার কিচ্ছু হবে না, তুমি প্লিজ একটু শান্ত হও। কিরে কেউ ফোনটা ধরছে না, তোর আঙ্কেলে কি করে অপারেশনটা আটকানো যায় একটু দেখ না মা। আমি যে কি করবো কিছু বুঝতে পারছি না, যে করে হোক তোর বাবাকে বল অপারেশনটা আটকে দিতে। তোর বাবা যদি না বাঁচে দুলাল আমার কি হবে রে? দিদি এরকম ভাবে বলো না দিদি। তুমি চিন্তা করো না। কি কংসিনি পেলে ফোনে? না ধুর, কেউ রিসিভই করছে না ফোনটা। তাহলে বুঝবো কি করে বাবা কোন হসপিটালে ভর্তি আছে? দাঁড়া দাঁড়া, আমি দেখছি। মা এরকম করো না মা, সব ঠিক হয়ে যাবে। কথা বলছিল মা। এত করে বোধ হয় সব শেষ হয়ে গেছে দুলাল। মিচকা একটু ওই দিকটাতে এসো। বুঝি বাবা এসব করে তো একাই হিরো হয়ে যাবে আর আমাদের ফুল প্ল্যানটা একেবারে কেচিয়ে যাবে। এই মুহূর্তে তোমার কিছু একটা করণীয় আছে, ওই দিকটাতে যাও, কিছু একটা করো। সেটাই তো ভাবছি। কিছু তো একটা করতেই হবে। দাদাকে কিছুতেই কিডনি বিক্রি করতে দেওয়া যাবে না, তাহলে আমার সব প্ল্যান ভণ্ডুল হয়ে যাবে। সোমশঙ্কর বাবুকে আমি কি জবাব দেব? না, এটাকে আটকাতেই হবে। আরে এভাবে হাঁ করে দাঁড়িয়ে না থেকে ওই দিকটাতে যাও, ইমোশনালি ব্ল্যাকমেল করো। যাও। দেখ দুলাল, বৌদি দেখো, এখন কিন্তু ভেঙে পড়ার সময় নয়। দাদাকে খুঁজে বার করতে হবে, ওকে আটকাতে হবে। আমাদের ঝগড়াঝাটি যতই হোক না কেন, ও তো আমার নিজের দাদা। আমি তো ভাবতেই পারছি না ও আমাদের কাউকে কিছু না বলে কিডনি বিক্রি করতে চলে গেল শুধুমাত্র টাকার জন্য। আমি ভাবতেই পারছি না। লক্ষ্মী তুমি প্লিজ শান্ত হও। আমি খুঁজে বের করছি আঙ্কেল কোথায় আছে। তুমি প্লিজ টেনশন করো না, কেঁদো না, আমি দেখছি, দাঁড়াও। আর কিছু হবে না তো? না কিছু হবে না, চিন্তা করছো কেন? খারাপ ভেবো না। তুমি এক কাজ করো, মায়ের কাছে যাও। মা তুমি কেঁদো না প্লিজ। হ্যালো বাপি, আমার কথাটা শোনো। খাবারটা খেয়েছেন? হ্যাঁ। এ কি পুরোটা খাননি তো? চেষ্টা করলাম, আসলে খেতে পারলাম না সিস্টার। আচ্ছা বেশ, এবার বইটা বন্ধ করে ঘুমিয়ে পড়ুন। ঘুম চলে আসবে, আপনার ঘুমটা খুব দরকার। ঘুম আসছে না, কি করি বলুন তো সিস্টার, মানে অনেকদিন এত তাড়াতাড়ি ঘুমানোর অভ্যেস নেই তো। আচ্ছা চোখটা বন্ধ করুন, আমি বড় আলোটা নিভিয়ে দিচ্ছি, দেখবেন ঘুম চলে আসবে। আর তো 10-12 পাতা বাকি আছে সিস্টার, এটা পড়ে নি, তারপরে আমি ঘুমিয়ে পড়বো। আপনি চিন্তা করবেন না। ডাক্তারবাবু জানলে তো বকবেন। ডাক্তারবাবুকে না জানালেই তো হয়। আপনি টেনশন করবেন না, আমি ঠিক ঘুমিয়ে পড়বো। আচ্ছা আমি 1 ঘন্টা বাদে এসে আবার দেখে যাব। ঠিক আছে। ভাবি তুমি আর্জেন্সিটা বুঝতে পারছো তো? আমি তোমাকে আঙ্কেলের নাম্বারটা পাঠাচ্ছি, তুমি তোমার ওই ফ্রেন্ডকে নাম্বারটা পাঠাও। উনি তো পুলিশ ডিপার্টমেন্টে রয়েছে না, তো ট্রেস করাটা খুব একটা প্রবলেম হবে না, তাই না? হ্যাঁ আমি তোমাকে এক্ষুনি নাম্বারটা পাঠাচ্ছি। হ্যাঁ রে হাস, কোনো খবর? দাঁড়াও কি হয়েছে?
জল 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 জলটা নিয়ে আসো প্লিজ তাড়াতাড়ি। কি হয়েছে? মা আরে আরে মা ও লক্ষ্মী, লক্ষ্মী শরীর ঠিক আছে তো প্লিজ? লক্ষ্মী, এই খুঁতো বরদের তোমার কি মনে হয়? খুঁতো বর আবার কি? আরে বাবা, যে সমস্ত বরেদের কিছু না কিছু একটা খুঁত থাকে। আমাদের কতদিন বিয়ে হলো বলো তো? 30টা বছর পার হয়ে গেল গো। বাবা, দেখতে দেখতে 30টা বছর আমরা একসঙ্গে কাটিয়ে দিলাম। আমিও বোধহয় এবার বাতিলের খাতাতেই চলে যাবো লক্ষ্মী। আজ যেখান থেকেই হোক তোর আঙ্কেলকে ফিরিয়ে নিয়ে আয় মা। মানুষটা আমাকে না বলে কোনোদিন কোনো কিচ্ছু করে না। আজ এত বড় সিদ্ধান্তটা আমাকে না বলে নিল। আমার কথাটা লোকটা একবারও ভাবলো না। আমার কথাটা একবারও ভাবলো না তোর আঙ্কেল।